নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এত রিকোয়েস্ট বাস্তু নিয়ে বারবার, সেটা কি আর না বলে পারা যায়? না, আগের দিনে তো একটা বাস্তু নিয়ে বলেইছি, আজকেও আর একটা বাস্তু নিয়ে বলবো। দেখুন, বাস্তুতে একটা প্রধান ইম্পর্টেন্ট জিনিস, তার নাম হচ্ছে কিচেন রুম বা রান্নাঘর। এই রান্নাঘর আমাদের জীবনে কত ধরনের সুপ্রভাব কুপ্রভাব আনতে পারে, এটা বাস্তুমত অনুযায়ী জেনে নেওয়া ভীষণভাবে প্রয়োজন। দেখুন, বাস্তু এমন একটা জিনিস, যেরকম আমরা যে সমাজে থাকি, ধরুন আমরা যে দেশে আছি, এই দেশে কিছু আইন কানুন মেনে আপনাকে চলতে হয়। কি ধরনের আইন? আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, তরকারিতে নুন ছাড়া আপনি খাবার খেতে পারবেন না, সঠিক সিগন্যালিং মেনে চলতে হবে, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করলে, কারুর সঙ্গে দুর্ব্যবহার করলে, কারুর সম্মানহানি করলে তার জন্য পুলিশ কেস হতে পারে, মানহানির মামলা হতে পারে, এরকম নানান ধরনের জিনিস। তো এটা হচ্ছে একটা ল, অর্থাৎ এই আইন অনুযায়ী আমাদের চলতে হয়। সেরকম এই বাস্তু অনুযায়ী একটা নিয়ম তৈরি হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এই নিয়মটার নাম হচ্ছে কসমিক ল। এই কসমিক ল আপনাদের মেনে একান্তভাবে চলা উচিত। তাই আজকে আর দেরি করছি না, সোজাসুজি চলে আসছি সাবজেক্টে। রান্নাঘরে এই বাস্তু নিয়মগুলি মাথায় রাখুন, স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক অবস্থাও শক্তিশালী হবে। রান্নাঘরটি পূর্ব থেকে দক্ষিণের মধ্যম এলাকায়, অর্থাৎ আপনাকে দক্ষিণ পূর্ব কোণে আপনাকে রান্নাঘর তৈরি করতে হবে, সুবিধাজনকভাবে তৈরি করে নিতে হবে। রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক, বাতাস চলাচলের যেন জায়গা থাকে, যেন স্কাইলাইট বা মানে রোদ্দুর যেন অতি অবশ্যই সেখানে প্রবেশ করতে পারে, জানলা দিয়ে হুড়ুর করে ঢোকে। রান্নাঘরের পূর্ব দিকে মুখ করে খাবার রান্না করা উত্তম বলে বাস্তুমতে বিবেচিত হয়। ভেতরের কিছু ফ্যাক্টর বলি আপনাদের, এটা না বললেই নয়। সেটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব কোণে, এইটা হচ্ছে জল প্রধান দিক। ভেজিটেবলস আমরা কিনি, শাকসবজি, বাসনপত্র পরিষ্কার করি, বাসনপত্র পরিষ্কার করার জন্য রান্নাঘরের উত্তর দিক, সিঙ্ক ওখানে লাগাতে হবে এবং পানীয় জল উত্তর পূর্ব দিকে রাখতে হবে। উত্তর পূর্ব দিকে রাখা জল হজমের জন্য সেরা বলে বাস্তুমতে ধরা হয়। রান্নাঘরের উত্তর পূর্ব কোণে যত দূর সম্ভব পানীয় জলের কলসি, আরো মেশিন যেগুলো আমরা ব্যবহার করি ইত্যাদির ব্যবস্থা করে রাখুন। রান্নাঘরের পূর্ব দেয়াল বরাবর যেটা চুলা বা গ্যাসের ওভেন বা মাইক্রো ওভেন, এগুলো আপনারা সাজাতে পারেন। এরপরে আসি বাড়ির প্রধান দরজা, রান্নাঘরের প্রবেশদ্বার, জানলা, টয়লেটের জায়গা, শোবার ঘরের দরজা, বিছানা বা সিঁড়ি ইত্যাদি, বা গ্যাস ওভারের সামনে থাকা উচিত নয়, মানে যে গ্যাস ওভেন তার মাঝখানে থাকা উচিত না। এর মাধ্যমে আসা বিভিন্ন ধরনের শক্তি সাত্ত্বিক গুণকে প্রভাবিত করতে পারে। তাই যতদূর সম্ভব রান্নার ওভেন রান্নাঘরের ভেতরে পরিষ্কার ও নিরাপদ স্থানে রাখতে হবে। ওভেন সব সময় পরিষ্কার রাখুন। বার্নারে আটকে থাকা গর্তগুলো ঘন ঘন পরিষ্কার করবেন, যাতে করে কোনো কুপ্রভাব আপনার জীবনে না পড়ে।
জল এবং আগুনের ব্যবস্থা খুব কাছাকাছি হওয়া উচিত নয়। রান্নাঘরে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকতে হবে। এটি বাড়িতে প্রাচুর্য এবং সুখ এবং শান্তির অনুভূতি তৈরি করে। খাদ্য সামগ্রী রাখার জন্য দক্ষিণ ও পশ্চিম দেয়াল বরাবর আলমারি তৈরি করতে পারেন। নিত্য ব্যবহার্য জিনিসপত্র যেমন শস্য, ঘি, তেল, মশলা, চিনি, ডাল, নুন ইত্যাদি এই আলমারিতে আপনি মজুত রাখতে পারেন। যত দূর সম্ভব প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না, ধাতু বা কাঁচের পাত্র। এই জাতীয় জিনিসে খাদ্য সামগ্রী সংরক্ষণের জন্য সবথেকে ভালো বলে বাস্তুমতে মনে করা হয়। আমরা ফ্রিজ ব্যবহার করি, রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটর ব্যবহার করলে কি হয়, খাদ্যদ্রব্য সতেজ থাকে। রান্নাঘরের উত্তর ও পশ্চিম দেওয়াল বরাবর রাখতে হবে। রেফ্রিজারেটরের ব্যবহার না করলে দুধ, ফল, সবজি উত্তর ও উত্তর পূর্বের মধ্যে কোনো জায়গায় রাখুন। এই দিকে সর্বাধিক সময়ের জন্য খাদ্য আইটেম সংরক্ষণ করা এবং এটা সংরক্ষিত করা, এটা হচ্ছে প্রকৃতির ক্ষেত্রে প্রাকৃতিক দিক থেকে ক্ষমতা আসে, এনার্জি আসে। রান্নাঘরের আভ্যন্তরীণ প্রসাধন মৃদু এবং শান্ত হওয়া উচিত। রান্নাঘরে যতদূর সম্ভব কালো রঙের পাথর, অনেকে আমরা ব্ল্যাক টাইলস বসাই, এটা করা উচিত নয়। রান্নাঘরে হালকা মনোরম রঙের ওই টাইলস আপনারা ব্যবহার করতে পারেন, সেটা অনেক বেশি আনন্দদায়ক হবে। পাকা ফল, সবজি, প্রাকৃতিক রং যেমন হলুদ, সবুজ, কমলা, গোলাপি সবসময় রান্নাঘরে ব্যবহার করলে ভালো। হালকা রঙের ব্যবহারে রান্নাঘর বড় দেখায়, এমনকি ছোট ছোট জিনিসও সহজেই দেখা যায়। এই কারণে রান্নাঘর সর্বদা পরিষ্কার এবং বিশুদ্ধ থাকে, যা বাস্তু অনুযায়ী মারাত্মক ইম্পর্টেন্ট, যা আমাদের শুভ এবং সামাজিক খ্যাতি নিশ্চিন্ত করতে সাহায্য করে। তাই এটা অতি অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে। তার মানে বাস্তু বা কসমিক ল আমাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট, কতটা বেশি গুরুত্বপূর্ণ, তা আশা করি আপনাদের এই এপিসোডের মাঝখানে বোঝাতে আমি সক্ষম হলাম। এইবারে যদি এই এপিসোডটি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের এটি ভালো লাগে আপনারা আমাকে লিখতে ভুলবেন না, কমেন্ট করবেন যে আপনাদের আরও কী কী ধরনের ভিডিও দরকার, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbyasachi.com, আমাদের বুকিং নাম্বার 98300067333833501227 9830240199 9830092045 9734454545। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এটাকে ঠিক করতে হয়, আপনার কাছাকাছি কোনো বাস্তুবিদ বা ভালো অ্যাস্ট্রোলজার যিনি বাস্তু সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তাকে দেখিয়ে নিন। আমি ভিডিও করছি মানে আমার কাছেই আসতে হবে এরকমটা নয়। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের অনেক অনেক ভিডিও আপনারা উপহার পাবেন, আমি উপহার দেওয়ার চেষ্টা করব। এবং এটা যদি আপনি অনেককে শেয়ার করে দেন, তারাও কিন্তু তাদের জীবনে নানান ধরনের অসুবিধা থেকে বাঁচতে পারে। দেখুন, কাউকে অর্থ দিয়ে আমরা না সাহায্য করতে পারি, যদি এই ভিডিওগুলো কাউকে দিয়ে দেওয়া যায় তাহলে তার জীবনে তো সুফল নেমে আসবে। এই সুফল নেমে আসলে ঈশ্বর আমাদের করুণা করবেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।